কদর কোন দিন হয়? শেষ দশকের বেজোর রাতে। তাহলে শেষ দশকটা খুব গুরুত্বপূর্ণ। শেষ দশকে রমজানের 1 থেকে 20 তারিখ পর্যন্ত উম্মতের আমল যেই পরিমাণ ছিল, শেষ দশকে তার ডাবল করতে হবে আমল। 20 দিন আমল এক ধরন থাকলেও শেষ দশকে উম্মতের আমল আরেক ধরন করতে হবে। উম্মতের আমল আরো চেঞ্জ করতে হবে, বাড়াইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল শেষ দশকে? আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। শেষ দশকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দশা কেমন ছিল? 20 তারিখ সূর্য ডুবার সাথে সাথে আগ থেকে তিনি, আপনারা দেখবেন কষ্টের কাজ যদি গ্রামগঞ্জে কাজের লোকেরা কাজ করে, মোটা শক্ত একটা গাছ যখন ধাক্কা ধাক্কায় সরাইতে হয়, অথবা টাইনা টাইনা ফালাইতে হয়, অথবা গাছ কাটতে হয়, অথবা মজবুত কোনো কাজ, ওজনের কোনো কাজ করে, তখন কোমরের মধ্যে একটা গামছা বাঁধে কিনা বলেন? গামছা বাঁধে কি লিয়া? গামছা বাঁধলে, কোমরে ব্যান্ড বাঁধলে অথবা গামছা বাঁধলে দেখবেন আলাদা একটা স্পৃহা, একটা শক্তি জাগরণ হয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শব্দ ব্যবহার হয়েছে মিজার, লুঙ্গি, গামছা। রমজানের শেষ দশকের শুরুতেই কোমরের মধ্যে গামছা বাইন্ধা আমলের মধ্যে লাইগা যাইতেন। তার মানে আমল করার জন্য কিছু কষ্ট করতে হবে। কেমন কষ্ট সামনে বর্ণনা আসছে। ওয়া আহয়া লাইলাহু, রমজানের 10 দিন তিনি ঘুমাইতেন না, রাত জাগরণ করতেন। তাহলে রাত জাগরণ করা খুব শক্তির ব্যাপার, মজবুত কাজ, খুব কঠিন কাজ। এই জন্যে খুব প্রস্তুতি গ্রহণ করতেন, যেন কোমরে গামছা বাইন্ধা বেল্ট পইরা তারপরে লেগে গেছেন, রাত জাগতে হবে। ওয়াইকাজ আহলাহু, আরেকটা কঠিন কাজের কথা আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আছে, সেটা হলো রমজানের শেষ দশকে তিনি নিজে রাত্রি জাগরণ করতেন, আমল করতেন, আর সাথে সাথে বিবিকে, ছেলেকে, মেয়েকে, ঘরের আহালদেরকে জাগাইতেন। ওয়াইকাজ আহলাহু, পরিবারের সদস্যদেরকে জাগায়া দিতেন। রমজানের শেষ দশক ঘুমানোর দশ নয়, রমজানের শেষ দশক হইল আমলের দশক। ওঠো আমল করো, ওঠো আমল করো। এই কাজটা সহজ না কঠিন? কারা কারা সহজ বলেন দেখি? বিয়া করছেন তো না? না কইরা কইতে সহজ বলতেছেন? করছেন? তাহলে আজকে রাত থেকে ডাইকা দেখবেন সহজ হয় না কঠিন হয়। এটা 10 দিন যাওয়ার পরে আমরা এসে রিপোর্টটা দিবেন। পারবেন? কারা কারা দিতে পারবেন দেখি? দিতে পারবেন রিপোর্টটা? যাদের বিবি নেককার তাদের জন্য সহজ, আর যাদের বিবি পুরুষ মার্কা বিবি খুব কঠিন, থাপ্পড় কয়েকটা খাওয়াও লাগতে পারে, তাই না? কথা মনে হয় ভুল বললাম, মনে হয় খারাপ লাগছে আপনাদের। আর আমি আপনারটা না থাকলেও এমন সতে একজন হইলেও আছে, এরকম দাজ্জাল মহিলা আছে ঘরে, যে দাজ্জালের জন্য ঘরে বেলার তার হয়ে থাকে সোজা। আছে না নেই? আছে, বহুত আছে, বহুত আছে। আপনি আমারটা শুনলে খারাপ লাগতেও পারে, কিন্তু আছে এটা। এই যে করলে দোষ, করলে দোষ নাই, বললেই দোষ আছে এরকম। তাহলে এই কঠিন কাজের কথাও আল্লাহর রাসূল বলছেন। ওয়াইকাযা আহলাহু, রাসূল তার পরিবারের সদস্যদেরকে যারা জাগাইছেন। আমরাও এই শেষ 10 দিনে আমাদের আমল হইল রাত্রি জাগরণ করব, রাত্রি জাগরণ করব, নিজে প্রস্তুতি নিয়ে রাখবো। আগের দিনে ঘুমাইতে হবে, তারপরে তো রাত্রে জাগতে পারবো। না ঘুমাইলে কিন্তু রাত জাগা সম্ভব হবে না। আর পরিবারের সকল সদস্যদেরকে, যাদের উপর নামাজ ফরজ হয় না তাদেরকে না, কিন্তু যাদের উপর নামাজ ফরজ এমন প্রত্যেক ছেলেকে, প্রত্যেক মেয়েকে, বিবিদেরকে, ভাইদেরকে, বোনদেরকে জাগায় দিব, ওঠো নামাজ পড়ো, নামাজ পড়ো। হাদিসে রাসূল বলেছেন, রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন ফিদ দুনিয়া, এমন অনেক মহিলা আছে, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরা, এমন অনেক মানুষ পৃথিবীতে সুন্দর সুন্দর পোশাক পরে, কিন্তু এমন একটা দিন আসবে
সুন্দর পোশাক পরিহিত নারী, পরিহিতা নারী, সুন্দর সুন্দর পোশাক পরিহিত পুরুষ কাল হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় তার পরনে কোনো কাপড় থাকবে না। বলবেন হুজুর সবাই তো কাপড় ছাড়াই উঠবে। হ্যাঁ, সবাই কাপড় ছাড়া উঠবে ঠিক, কিন্তু একটা সময় কাউকে কাউকে জান্নাতি পোশাক দেওয়া হবে। যারা জান্নাতি পোশাক পাবে পৃথিবীতে তাদের এত এত দামি দামি কাপড় নাই, কাপড়ের খেয়াল করে নাই। কাপড়ের খেয়াল করলেও কাপড়ের খেয়াল যদি 10 গুণ হয়েছে, কিন্তু আমলের খেয়াল তার 100 গুণ হয়েছে, এরকম তার অবস্থা ছিল। এই পর্যায়ের লোকেরা ওই দিন হাসরের ময়দানে জান্নাতি পোশাক পাবে। আর যারা পোশাক কেনার পিছনে, পোশাকের পিছনে শুধু 100 ভাগ খেয়াল ছিল, ওই রোজ হাসরে জান্নাতি পোশাক দূরের কথা, জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া উলঙ্গ অবস্থায় তাকে জাহান্নামে ফেলা হবে। কাজেই ভাই আমার, শেষ দশক বাজারের দশক নয়, কাপড় কেনার দশ নয়, শেষ দশ আমলের দশ, শেষ দশ নিজে জাগার দশ, শেষ দশ পরিবারকে জাগানোর দশ, রাতকে আমলে পরিপূর্ণ করার দশ। মার্কেটিং করে রাত শেষ দশকে নষ্ট করার দশ নয়। বিবিকে বুঝান, মেয়েকে বুঝান, ছেলেকে বুঝান, নিজে বুঝুন। রাসূল সারা জীবন শেষ দশ মজবুতির সাথে আমল করেছেন। আর বাংলাদেশের চিত্র হইল শেষ দশ সব মার্কেটে ব্যস্ত আছে। শেষ দশের তারাবির নামাজটা পর্যন্ত মানুষ পড়তে পারে না। তারাবির নামাজ পড়বে দূরের কথা, নিজের শরীরের একটু শান্তিতে বৈশা বাড়িতে রিল্যাক্সে বৈশা ইফতার করবে, এটাও জোটে না। মানুষের সামনে মহিলারা দোকানে দোকানে বসে বসে পর পুরুষের সামনে ইফতার করে আসে না নাই? এক ফরজকে টিকাবার জন্য আরেক ফরজ নষ্ট করছে। ইফতারি করা সুন্নত, রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, পর নারী পর পুরুষকে চেহারা না দেখানো এটা ফরজ। সুন্নত আদায় করতে গিয়া ফরজ ছাড়ছে। আপনি চিন্তা করছেন না একবার? রোজা রাখাটা ফরজ ছিল, ইফতার করাটা সুন্নত, কিন্তু তার মুখটাকে ডাইকা রাখাটা ফরজ ছিল। মুখটা খুইলা মানুষের সামনে, মানুষের পাশে, বেগানা পুরুষের পাশে বৈশা বৈশা ইফতার করতেছে। ও দাইয়ুস পুরুষ তোমার মা, ও দাইয়ুস পুরুষ তোমার বিবি, ও দাইয়ুস পুরুষ তোমার মেয়ে মানুষের সাথে বৈশা ইফতার করছে। তার মানে হইল বৃষ্টি থেকে বাঁচবার জন্যে দৌড়াইয়া আইসা ছাদ থেকে যেই পাইপ দিয়া পানি পড়ে ওই পাইপের নিচে দাঁড়াইছে। কয় বৃষ্টিতে পড়লে ভিজলে দেরি হইতো, ফুটা ফুটা ছোট ছোট ফুটা পড়লে 2 মিনিট 3 মিনিট সময় লাগতো। আর ছাদের পানি যেখানে নাকি পাইপ ভরে ভরে পানি পড়তেছে, ওইটার নিচে দাঁড়াইলেন, দাঁড়াইতে দেরি 30 সেকেন্ড লাগবে না, আপনার পুরা শরীর ভিজায়া দিবে। কাজেই ইফতার করছেন সুন্নত, আর মানুষকে মুখ দেখাইতেছেন বা আপনি আরেকজনের মুখ দেখতেছেন, ফরজ তরক করার গুনাহ হইতেছে। তার মানে বৃষ্টি থেকে বাঁচবার জন্য মোটা পাইপ দিয়া পানি পড়তেছে, তার নিচে দাঁড়াইলেন, এটা করা যাবে না।